2016 সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল হল। গত সোমবার এই নিউজটা যখন প্রথমে এসেছিল ঠিক বুঝে উঠতে পারছিলাম না কতটা ঠিক কতটা ভুল। একটু ভালো করে ভাবলে আমাদেরকে ভাবতে হয়, এই যে 25,000 প্রায় নিয়োগ হয়েছিল, যোগ্য অযোগ্য তাদের মধ্যে সবাই কি সত্যিই অযোগ্য, নাকি কিছু অযোগ্যের জন্য কিছু যোগ্য তাদের চাকরি হারানো? আসলে কয়েকজন অযোগ্যের জন্য বেশ কিছু যোগ্য আজ নিঃস্ব হয়ে পথে বসলো, চাকরিটা হারালো। আমরা সামাজিক জীব, সমাজে সব থেকে বুদ্ধিদীপ্ত জীব মানুষ। আমরা যদি যোগ্য অযোগ্যকে আলাদা করতে না পারলাম, আমরা যদি চাল আর কাঁকড়কে আলাদা করতে না পারলাম, আমরা যদি ধান আর চিতেকে আলাদা করতে না পারলাম, আমরা কিসের মানুষ, কিসের বুদ্ধিদীপ্ত জীব? কি হবে আমাদের এই উন্নতি, শিক্ষা, প্রযুক্তি, মানবতা, বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নিয়ে? তাহলে তো আমরাও সেই গরু গাধার সমান হয়ে গেলাম। আমাদেরকেই তো বিচার করতে হবে কে যোগ্য কে অযোগ্য। আইনের ধারাতেই তো বলা হয় আইন সবসময় এমন ভাবে কাজ করবে যেখানে একজন যোগ্য যেন কোনোভাবেই শাস্তি না পায়, একজন নিরপরাধী মানুষ কোনোভাবে যেন শাস্তি না পায়, সেটা প্রতি মুহূর্তে দেখতে হবে। কিন্তু এখানে কি হলো জানেন, গত কয়েকদিনে প্রচুর ফোন পেয়েছি। সেই ফোনের ওপারে যারা ছিল তারা হয়তো রক্তের সম্পর্কের আমার কেউ নয়, কিন্তু প্রত্যেকেই আমার পরিচিত, আমার দাদা দিদি, প্রত্যেকেই আমার বন্ধুস্থানীয়। প্রত্যেকের প্রত্যেকটা ফোনে হাউ হাউ করে তাদের কান্না, বারবার প্রশ্ন করেছে, অমিত আমার অপরাধটা কোথায়? প্রত্যেকে হাউ হাউ করে জানতে চেয়েছে, আমি তো দুর্নীতি করিনি, আমি তো যোগ্যতার জন্যই বারবার নিজেকে তৈরি করেছি, নিজের যোগ্যতা প্রমাণ করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, যোগ্যভাবে চাকরি পেয়েছি। তাহলে আমি কেন, আমাকে কেন চাকরিটা খোয়াতে হলো? না, সত্যি আমার কাছে কোনো উত্তর নেই, আমার বলার কোনো ভাষা নেই। এই যে এতজন ফোন করেছিল, তার মধ্যে এরকমও ক্যান্ডিডেট আছে যারা কিন্তু 2016 সালে প্রথম চাকরি পায়নি, তার অনেক আগে থেকে চাকরি করছে, কিন্তু বহুদিন ধরে তার বাড়ির কাছে বদলে নেওয়ার সুযোগ সে পাচ্ছিল না। তাই অবশেষে 2016 প্যানেল যখন বেরোয়, সে সিদ্ধান্ত নেয় আবারও পরীক্ষা দেবে, নিজের যোগ্যতা প্রমাণ করবে, এবং সেই যোগ্যতা প্রমাণ করে এবং বাড়ির কাছে চাকরি পায় তার ভালো র্যাঙ্ক থাকার জন্য। আজকে তার চাকরিটাও বাতিল। আর কতবার নিজের যোগ্যতা সে প্রমাণ করবে, আর কতবার সে প্রমাণ করবে? এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কি সেই চাকরির প্রার্থীর, নাকি সরকারের, নাকি সিস্টেমের, নাকি বিচার ব্যবস্থার, নাকি বিচার পদ্ধতির? শুধু কি এরকম? এরকমও মানুষজন আমাকে ফোন করেছে, পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টারের চাকরি ছেড়ে এসএসসিতে ঢুকেছে 2016 সালের প্যানেলে। কারণ কি? পিএসসি বদলির চাকরি, বাড়ি থেকে অনেক দূরে তার চাকরিটা ছিল, সে কারণে যখনই সে এসএসসিতে পেয়ে গেল, পিএসসি চাকরিটা ছেড়ে দিয়ে আজকে এসএসসিতে যুক্ত হলো। একেও কি আপনি অযোগ্য বলবেন? তাই যোগ্য অযোগ্যের মাপকাঠিটা আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আর একটা ছোট্ট কথা বলি, বিচার, বুদ্ধি, শিক্ষা ব্যবস্থা, বিচার পদ্ধতি, সমস্ত কিছু আজকে যোগ্য অযোগ্যের বিচার করতে পারছে না, কিন্তু আপনি তো পারেন। আপনার বুদ্ধি দিয়ে,
আপনার বিবেক দিয়ে। কিন্তু আমি সকলের উদ্দেশ্যে এটুকুই অনুরোধ করব, কিছু না জেনে, কিছু না বুঝে তাদের চাকরি, তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। আমি করজোড়ে প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই প্যানেলে সবাই কিন্তু অযোগ্য নয়। কিছু অযোগ্যের জন্য বেশ কিছু যোগ্য প্রার্থী আজ দিশেহারা। সমালোচনা করতে হয় বলে আমরা এভাবেও সমালোচনা করব না যাতে ওই যোগ্য প্রার্থীরা ডিপ্রেশনে চলে যায়, যাতে ওই যোগ্য প্রার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে, শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেয়। ক্ষমা করতে পারবেন তো নিজেকে? যদি আজ কোনো সত্যিই যোগ্য প্রার্থী আত্মহননের পথ বেছে নেয়, আজকে ডিপ্রেশনের কালো অন্ধকারে শুধু সে ডুববে না, ডুববে তার গোটা সংসার, তার গোটা পরিবার, তার ফুটফুটে ওই ছেলেটি, ফুটফুটে ওই মেয়েটি যে এত কিছু বোঝেই না, যোগ্য অযোগ্যের পার্থক্য বোঝে না, সে কোথায় যাবে? তার ফ্যামিলিটা কোথায় যাবে? তাই প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ, যে সত্যিই নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তার দিকে, তার চাকরি, তার যোগ্যতা নিয়ে সন্দেহের চোখে দেখবেন না। সমালোচনা করতে হয় বলেই ফেসবুক, ইউটিউবে বা সমাজের মুখে দাঁড়িয়ে সমালোচনা করবেন না। দেখুন, আমরা ছোটবেলায় জীবন বিজ্ঞানের বইতে পড়েছিলাম ডারউইনের তত্ত্ব। এ সমাজে, এ পৃথিবীতে যে যোগ্য সে টিকে থাকবে, বাকিরা টিকে থাকতে পারবে না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি সমাজে বা ক্লাসে যে সব থেকে ভালো পড়াশুনো করবে সেই প্রথম স্থানের অধিকারী হবে, এবং ওই রেজাল্টের দিন প্রথম স্থানটা পাওয়ার জন্য আমরা প্রত্যেকে ছুটেছি। কেন ছুটেছি বলুন তো? নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। কত বিয়ে বাড়ি যায়নি, কত উৎসবে ঘরে বসে শুধু পড়াশুনো করেছি নিজেকে যোগ্য প্রমাণ করার জন্যে, চাকরিটা পাওয়ার জন্যে। কিন্তু দিন শেষে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সিস্টেম, আমাদের রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে যে এরকম ভাবে পথে বসাবে আমরা কখনো ভাবতে পারিনি। কিন্তু তা বলে আমরা যারা প্রতিবেশী, আমরা তার বন্ধু, আমরা তার পরিচিত, আমরা সেই যোগ্য মানুষটাকে অযোগ্যদের সঙ্গে এক করে তাকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারি না। আমাদেরকে চাল কাকড়কে আলাদা করতে হবে, ধান এবং চিটেকে আলাদা করতে হবে আমাদের বুদ্ধি দিয়ে। তাই আমি প্রত্যেককে আরো একবার অনুরোধ করব, যারা সত্যি যোগ্য, যারা যোগ্যতা দিয়ে চাকরি পেলেন, তাদেরকে সম্মান করুন। পাশে থাকতে না পারেন, অসম্মান করবেন না, অযোগ্যতার দৃষ্টিতে তার দিকে তাকাবেন না, এটুকুই অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।